আমরা এখন শিক্ষিত সমাজ। মন প্রথা, জাতি ধর্ম, ধনী গরিব সব কিছু মানি না। মেয়েটা দেখতে শুনতে ভালো হলে আর কিছু লাগবে না। আমাদের স্ট্যাটাসের জন্য পালং আলমারি, ড্রেসিং আয়না। আমাদের বন্ধু বান্ধব কিছু মনে করবে নবদম্পতিকে কিছু না দিলে, সেই জন্য মেয়েকে হাতে বালা, চুর ও গলায় একটা চেন, নাকে কানে। বরকে একটা গলায় চেন, শুধু হাতে একটা আংটি দিলেই হবে। শ্বশুরবাড়িতে যাওয়া আসার জন্য বুলেট দিলেই চলবে। সমাজের উপকৃত হবে ভেবে গরিব বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়াটা নতুন কিছু না। একটা বড় বাড়ির ছেলেকে বিয়ে দেওয়াটা গরিব বাবা মার স্বপ্ন সফল হয়। বাবা অনেক কষ্টে ধার দেন করে মেয়েকে বড় বাড়িতে বিয়ে দেয়। বিয়ের পর নতুন কুটুমের সময় মেয়ের বাড়িতে তার সর্বস্ব চেষ্টা করে ভালো জিনিস নিয়ে যায়। তখনই শুরু হয় আমাদের বাড়িতে এসব খাই না। তারপর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি শুরু করলো, চুরবালাটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু ডিজাইনটা হলে আরো ভালো হতো। আলমারিটা যেন আলনা হয়ে গেছে। বড় বাড়ির ছেলে বলে কথা, মোটরসাইকেলটা ওল্ড মডেল হয়ে গেছে, নতুন মডেল হলে ভালো হতো। এটাকে চেন বলে? এটা তো তুলসী মালা। গরিব বাড়ির অসহায় মেয়ে প্রথমে বাবা মাকে জানাতে পারছে না। তারা তো ধার দেন করে সবচেয়ে ভালো করার চেষ্টা করেছে। তারপরেও মেয়েটি ভাবলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হলো উল্টোটা। বিয়ের 2 বছর পর ব্যবসা বাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন। কিছু টাকা ধার হিসেবে দিতে বলো, শোধ দিয়ে দেবো। এদিকে নাতনির মুখে ভাতে সোনার চেন ও অন্যান্য খরচের জন্য বাবা মা সর্বস্ব হয়ে গেছে। পরিবারের অত্যাচারে বাধ্য হয়ে মেয়েটি প্রতিবাদ শুরু করল। বড় বাড়িতে লড়তে না পারায় মেয়েটির ডিভোর্স হয়ে গেল। ডিভোর্সটা যেন একটি শব্দ, এর মধ্যে 2টি জীবন নষ্ট হয়ে গেল। মেয়েটির জীবনও নষ্ট হলো, ছোট্ট মেয়েটির জীবন। গরিব বাড়ির সমস্ত কিছু দিয়েও মেয়েটিকে সুখে রাখতে পারল না। ছোট্ট মেয়েটির কি দোষ? সে তার বাবার পরিচয়ে বড় হবে না মায়ের পরিচয়? বড় বাড়িতে কি সমস্ত সুখ লুকিয়ে আছে?